ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সশস্ত্র বাহিনী সহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। রোববার সকাল ৯টায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ বিভিন্ন বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মহাপরিচালক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মাঠ পর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানিও চলছে নির্বাচন কমিশনে। আজ দ্বিতীয় দিনের শুনানি সকাল 10টা থেকে শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। শুনানিতে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে হবে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।